আইন অমান্য করা গাড়ির বিরুদ্ধে প্রযুক্তির ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে। এদিকে নারায়ণগঞ্জেও এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে খালেদ সাইফুল্লাহ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট থেকে যুক্ত হচ্ছে আমরা খালেদ সাইফুল্লাহর সাথে। খালেদ, জানাবেন নতুন এই প্রযুক্তির চালু হওয়ার পরে মহাসড়কে কেমন প্রভাব পড়ছে, কয়টা ক্যামেরা বসানো হয়েছে সেখানে? জ্যোতিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয়ে থাকে দেশের অর্থনীতির লাইফলাইন। চট্টগ্রাম বন্দর থেকে রাজধানীর মুখোমুখি যে পরিবহনগুলো চলে তার অর্ধেক অংশ জুড়েই কিন্তু স্থলবন্দর থেকে আসা নানা রকম পণ্যবাহী পরিবহন। তো এছাড়াও কিন্তু যাত্রীবাহন প্রচুর পরিমাণে প্রায় লক্ষাধিক যানবাহন কিন্তু প্রতিদিন দুপাশে কিন্তু চলাচল করে থাকে। তো এই বিপুল পরিমাণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, উল্টো পথে আসা, দুর্ঘটনা এবং নানা রকম সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ক্যামেরাগুলো এখানে স্থাপন করা হয়েছে এবং 1427টি ক্যামেরা কিন্তু চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 250 কিলোমিটার এলাকার মধ্যে স্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে যারা গতিসীমা লঙ্ঘন করবে এবং যারা উল্টো পথে আসবে এবং অর্থাৎ সড়কের আইন ভঙ্গ যারা করবে তাদের বিরুদ্ধে অটোমেটিক্যালি মামলা চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাদের গাড়ির মালিকের মোবাইলের SMS এর মাধ্যমে। এবং যারা আসলে সড়কে কোনো রকম যদি দুর্বৃত্তায়নের চেষ্টা করে কিংবা কোনো দুর্ঘটনার প্রবণ অথবা যানজট লেগে যায়, সেটিও কিন্তু এই ক্যামেরা অটোমেটিক্যালি সিগন্যাল পাঠাবে এটি কেন্দ্রীয় দপ্তরে এবং সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এই মহাসড়কটি 4 লেনের হলেও সেটির 10 লেন করা প্রয়োজন। এত বেশি পরিমাণ গাড়ির চাপ এবং ছোট গাড়ি, 3 হুইলার এখানে অবাধে চলাচল করে। সার্ভিস লেন না থাকার কারণে এই সড়কে এমনিতেই শৃঙ্খলা নেই এবং যানবাহন বিভিন্ন জায়গায় যানজটে আটকে থাকে। তো তারা যখন মুক্ত হয় তখন তারা কিন্তু গতিসীমা লঙ্ঘন করে এবং বাধ্য হয় অনেক সময়। সেজন্য তারা এই আইনটিকে অথবা এই নতুন যেই অটো ফাইন সিস্টেম চালু হয়েছে সেটি নিয়ে তাদের নানা রকম মন্তব্য রয়েছে। তবে তারা বলছেন যে যেহেতু সরকার নিয়ম করেছে, সরকারের প্রতি আহ্বান থাকবে যেন সড়কটিকে নির্বিঘ্নে চলাচলের উপযোগী করা হয়। যে গতিসীমা দেওয়া হয়েছে পুরো পথে যেন একই গতিসীমায় যানবাহন পরিচালনা করতে পারে। তো যানবাহন পরিচালনার জন্য যেই সড়কে এআই সিস্টেম চালু হয়েছে নিশ্চয়ই সেটি সড়কে শৃঙ্খলা ফেরাবে, এটা প্রত্যাশা করছেন সাধারণ মানুষ এবং যাত্রীরা। জ্যোতিকা, এই মুহূর্তে চলে যেতে চাই ইমরান আলী সজীবের কাছে। তিনি সোনারগাঁও মেঘনা ঘাটে রয়েছেন। ইমরান, স্বরাষ্ট্রমন্ত্রী কখন নাগাদ উদ্বোধন করবেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগেই কিন্তু এটি উদ্বোধন করেছেন। আমি সেখানে তার বক্তব্য আমরা দেখেছি এবং সেখানে কিন্তু পুলিশের যে মহাপরিদর্শক তিনিও ছিলেন। এছাড়া পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, হাইওয়ের যে কর্মকর্তারা, হাইওয়ে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ এই যে গাজীপুর রিজিয়ন, ঢাকা নারায়ণগঞ্জের যে লিঙ্ক রোড, ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেই রিজিয়নের মধ্যে পড়েছে গাজীপুর রিজিয়ন, সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। 20 মিনিট আগে এটি উদ্বোধন হয়েছে এবং তারপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এই যে এআই ক্যামেরার মাধ্যমে যে অটো ফাইন সিস্টেম, এই সিস্টেম চালু হওয়াতে কিন্তু সড়কে যেই বিশৃঙ্খলা সেটি কিন্তু এড়ানো সম্ভব হবে বলে তিনি বলেছেন এবং এতে যানবাহনের যে গতির যে বিষয়টি আছে, এছাড়া উল্টো পথে যে যানবাহনগুলো চলে সেগুলোকে আসলে কোনো মানুষের সাহায্য ছাড়াই এআই ক্যামেরা মাধ্যমে অটোমেটিক যে মামলা এবং তার কাছে SMS এর মাধ্যমে সেই মামলার কাগজ পৌঁছে যাওয়া এবং সেই ফাইনও কিন্তু তাকে ওই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই পরিশোধ করতে হবে। পুরো বিষয়টি আসলে টেকনোলজির মাধ্যমে, মানে প্রযুক্তির মাধ্যমে আসলে কার্যক্রমগুলো সম্পন্ন হবে এমনটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই যে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সাইনবোর্ড এলাকা আছে তা সেখান থেকে একেবারে চট্টগ্রামের যে সিটি গেট, সেই সিটি গেটের উভয় পাশে লেন, অর্থাৎ চট্টগ্রামমুখী এবং ঢাকামুখী যে লেন, উভয় লেনে 250-500 কিলোমিটার, অর্থাৎ দুই পাশেই কিন্তু ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে বলে আমাদেরকে বলছেন হাইওয়ে পুলিশ। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ হাইওয়ে যে অটো ফাইন সিস্টেম ক্যামেরা প্রযুক্তির সর্বশেষ খবর। মহাসড়কে চালু হয়েছে অটো ফাইন সিস্টেম, সেই বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।